পিথাগোরাস থিওরেমের পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে প্রথমে যে রাইডারটা করতে যাচ্ছি, এই রাইডারটার ব্যাপার হচ্ছে গিয়ে, এই রাইডারটা আমি এর আগে যতবার করিয়েছি ছেলেদেরকে, ওটা আমাকে একটু ভাবতে টাবতে হয়। সুতরাং তোমরাও এই রাইডারটা একটু খেয়াল করে রেখো, তার মানে ভুলে যেতে পারো। ঠিক আছে? রাইডারটা এরকম, একটা ত্রিভুজ রয়েছে এবিসি, বি থেকে এসির উপর লম্ব আঁকা হয়েছে, বিএম, সি থেকে এবির উপর লম্ব আঁকা হয়েছে, এটা সিএম। এই দুটো লম্ব পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার is equals to AB square plus CP square। এটা আমাকে প্রমাণ করতে হবে। তা প্রমাণের জন্য আমাকে একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে কি আমি a কমা p যুক্ত করব। অঙ্কন লিখে ফেলো, a কমা p যুক্ত করা হবে। তো এবার প্রথমে যেটা আমরা করে নেব সেটা হচ্ছে গিয়ে প্রমাণ শুরু হচ্ছে। দেখো কোন BNP সমকোণ, কোন BNC সমকোণ, আবার BNC সমকোণ, BMC ও সমকোণ, সেটা লিখে দাও। এখন কোন BNC সমান সমান কোন BMC, এরা প্রত্যেকে সমকোণ। কারণ কি, BM লম্ব AC, CN লম্ব AB। তাহলে কি হলো, সেই যুক্ত করার সময় আমরা এটা করেছিলাম সাইক্লিক কোয়াড্রিল করার সময়, দুটো বিন্দুর সংযোগ রেখেছো, তার একই পাশে দুটো বিন্দু যদি সমান কোণ উৎপন্ন করে, তাহলে চারটে বিন্দু সমবৃত্তস্থ হয়। তুমি এখানে লিখতে পারো B, C, N, N বিন্দুগুলি সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে কি, চারটে বিন্দু একই বৃত্তের উপর রয়েছে। তো তুমি যদি মনে মনে একটা বৃত্ত কল্পনা করো এখানে, তাহলে তার কি BM আর CN এরা কি জ্যা, সেই জ্যাগুলো বৃত্তের অভ্যন্তরে P বিন্দুতে ছেদ করেছে। তুমি এটা লিখতে পারো তাহলে BP ইনটু PM সমান সমান CP ইনটু PM। ঠিক আছে? কারণ কি, বৃত্তের দুটি জ্যা পরস্পরকে বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে ছেদ করলে জ্যা দুটির খণ্ডিত অংশ দিয়ে যে আয়তক্ষেত্র তৈরি হবে তাদের ক্ষেত্রফল দুটো সমান। ঠিক আছে? তাই BP ইনটু PM ইকুয়ালস টু CP ইনটু PM। এটা এক নম্বর রেজাল্ট, আমরা পরে ইউজ করব। তারপরে দেখো ত্রিভুজ APN থেকে এখান থেকে দেখো তুমি লিখতে পারো AP স্কয়ার ইকুয়ালস টু AN স্কয়ার প্লাস PN স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি লিখতে পারো। আবার দেখো ত্রিভুজ APM থেকে এখান থেকে তুমি লিখতে পারো AP স্কয়ার ইকুয়ালস টু AM স্কয়ার প্লাস PM স্কয়ার। নাম্বার 3। আচ্ছা, এবার দেখো ত্রিভুজ ANC থেকে তুমি লিখতে পারো AC স্কয়ার ইকুয়ালস টু AN স্কয়ার প্লাস CN স্কয়ার। পরিশেষে এটাকে ধরো 4 নম্বর করে দিলে AB আনতে হবে। AB কোথা থেকে পাবো? ABM থেকে। ABM থেকে AB স্কয়ার ইকুয়ালস টু AM স্কয়ার প্লাস AB স্কয়ার ইকুয়াল টু AM স্কয়ার প্লাস BM স্কয়ার। এটা 5 নম্বর। আচ্ছা, এইবার আমরা কিভাবে শুরু করছি খেয়াল করো। আমরা AC স্কয়ার মাইনাস AB স্কয়ার, এটা দিয়ে আমি জানি শুরু করছি।
তাহলে AC স্কয়ারের জায়গায় আমি এটা লিখবো আর AB স্কয়ারের জায়গায় এটা লিখবো। লিখলাম AN স্কয়ার প্লাস CN স্কয়ার মাইনাস AB স্কয়ারের জায়গায় AM স্কয়ার প্লাস BN স্কয়ার। এবার ইকুয়ালস টু এই যে AN স্কয়ার তার জায়গায় আমি AB স্কয়ার মাইনাস PN স্কয়ার লিখতে পারি। এই যে লিখে এসেছি এখানে, AN স্কয়ারটাকে চেঞ্জ করছি, পরে আমি সেখানে লিখছি AP স্কয়ার মাইনাস PN স্কয়ার প্লাস CN স্কয়ার। CN কে আমি লিখছি CP প্লাস PN তার মধ্যে হোল স্কয়ার। এবার মাইনাস এটা খুললে কত, মাইনাস AM স্কয়ার হয়, তো AM স্কয়ার কে আমি লিখতে পারি AP স্কয়ার মাইনাস PN স্কয়ার। AP স্কয়ার মাইনাস PN স্কয়ার লিখলাম। এবার যে মাইনাস BM স্কয়ার এটা আমি এখানে লিখছি মাইনাস BM স্কয়ার। BM কে লিখবো BP প্লাস PM তার মাথায় হোল স্কয়ার। BP প্লাস PM তার মাথায় হোল স্কয়ার। দেখো সব লেখা হয়ে গেল। এবারে আমি ওদিকটা মুছছি, ওদিকটা না মুছলে আমার কি করার জায়গা নেই। এগুলো তোমাদের লেখা হয়ে গেছে অলরেডি, সুতরাং তোমাদের অসুবিধা হবে না। এবারে আমি এগুলো ব্র্যাকেটটা খুলছি, আর বাঁ দিকটাও লিখে নিচ্ছি। আমি কি ছিল AC স্কয়ার মাইনাস AB স্কয়ার ইকুয়ালস টু, পরপর লিখে যাচ্ছি AN স্কয়ার প্লাস CN স্কয়ার। এবার ওটা এখান থেকে AP স্কয়ার মাইনাস PN স্কয়ার, তারপর এটাকে ভাঙলে কি হবে প্লাস CP স্কয়ার প্লাস PN স্কয়ার প্লাস 2CP ইনটু PN। এই স্কয়ারটা ভাঙা হলে এটা খুলে কি মাইনাস AP স্কয়ার প্লাস PM স্কয়ার, আর এই স্কয়ারটা খুলতে হবে তাহলে কি হবে মাইনাস BP স্কয়ার মাইনাস PM স্কয়ার মাইনাস 2BP ইনটু PN। হলো এই অবধি ইকুয়ালস টু, ফলো করো এই যে AP স্কয়ার আর AP স্কয়ার দুটো ক্যান্সেল হয়ে গেল। তারপর দেখি যে মাইনাস PN স্কয়ার প্লাস PN স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা এবার দেখো যে CP ইনটু PN ইকুয়াল টু BP ইনটু PM আমার আগে করা ছিল। দেখো যে CP ইনটু PN ইকুয়াল টু BP ইনটু PM করা ছিল, মানে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। এবার পড়ে থাকলো কি, পড়ে থাকলো হলো গিয়ে আর এই PM স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, PM স্কয়ার তাহলে পড়ে থাকলো কি ইকুয়ালস টু এখান থেকে CP স্কয়ার মাইনাস BP স্কয়ার। তো এবার তুমি BP স্কয়ারটা বাদিকে নিয়ে চলে এসো, ইকুয়ালস টু AB স্কয়ারটা ওপরে নিয়ে চলে যাও, AB স্কয়ার প্লাস CP স্কয়ার। দেখো এটাই প্রমাণ করার ছিল, AC স্কয়ার প্লাস BP স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস CP স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। এই জায়গাটা একটু কঠিন আছে, এটা যত্ন করে অভ্যাস করলেই দেখবে তোমাদের রপ্ত হয়ে যাবে। পরবর্তী জায়গা, এই জায়গাটা খুব দরকারি। এখানে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। এটা সমকোণ, সমকোণী বিন্দুটা C, তাই এটা AB নাম হলো। আচ্ছা এই যে অতিভুজ AB তার উপর D হচ্ছে একটা যে কোনো বিন্দু, এনি পয়েন্ট সিডি যুক্ত করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, ABC একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সরি, যার সমকোণী বিন্দু C, অতিভুজ AB এর উপর D যে কোনো একটা বিন্দু, তোমাকে প্রমাণ করতে হবে এটা।
প্রামাণ্য হচ্ছে গিয়ে AD স্কয়ার প্লাস BB স্কয়ার ইজ ইকুয়াল টু 2CD স্কয়ার। আর এটা প্রমাণ করার জন্য আমাকে একটা অঙ্কন করতে হচ্ছে, যেটা হচ্ছে C থেকে AB এর উপর একটা লম্ব আঁকলাম যার পাদবিন্দু হলো কি তোমার M। তাহলে অঙ্কন লেখো, সমকোণিক বিন্দু C থেকে অতিভুজ AB এর উপর লম্ব অঙ্কন করা হবে যার পাদবিন্দু M। এবারে প্রমাণ শুরু হচ্ছে। প্রমাণের প্রথমেই দেখো ত্রিভুজ CMA এবং ত্রিভুজ CMB, নামকরণটা লক্ষ্য করবে কিন্তু CMA এবং ত্রিভুজ CMB এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট কোণ CMA সমান সমান কোণ CMB, কারণ কি প্রত্যেকে সমকোণ। 2 নম্বর অতিভুজ AC সমান সমান অতিভুজ BC, অতিভুজ তার কারণ সমকোণের বিপরীত বাহু এরা। 3 নম্বর CM সাধারণ বাহু। তাহলে এবার আমি বলতেই পারি যে অতএব ত্রিভুজ CMA সর্বসম ত্রিভুজ CMB কোন শর্তে হলো, এটা RHS। যে বলেছিলাম RHS ব্যবহার করলে অতিভুজ মেনশন করতেই হবে, যেন খেয়াল থাকে। যে সর্বসম হয়ে গেল, এবার তুমি দাবি করতে পারো AM সমান BM, এটা আমার পরে কাজে লাগবে। ধরে এটা 1 নম্বরের থাকে AM সমান BM আমি পেয়ে গেলাম। এবার দেখো যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটোকে 45 ডিগ্রি তুমি দেখাতেই পারো, ওটা দেখিয়ে নেবে হলো এটা। এবার দেখো ত্রিভুজ CMA থেকে এটা সমকোণ, এটা 45 ডিগ্রি, তাহলে পড়ে থাকলো এটা একটা 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার দেখো ত্রিভুজ AMC থেকে কোণ MCA সমান সমান কোণ MSC সমান সমান কি 45 ডিগ্রি। দুটো কোণ সমান, তার মানে বিপরীত বাহুগুলো সমান, তার মানে MA MC তুমি এখন বলতে পারছো। বললে এই অবধি হয়ে গেল। এবার আমরা প্রমাণের আসল স্টেপে যাচ্ছি। এগুলো তোমরা লিখে ফেলেছো, আমি মুছে ফেলছি, তাহলে আমার জায়গা হবে না আমার পরে। আচ্ছা, আমি LHS থেকে শুরু করছি। AD স্কয়ার প্লাস DB স্কয়ার। আচ্ছা, AD কে আমি কি লিখতে পারি? AM মাইনাস DM লিখতে পারি, মাথায় হোল স্কয়ার, প্লাস DB কে কি লিখতে পারি? BM প্লাস DM। এখানে অবশ্যই লিখতে হবে যেহেতু A, D, M, B এরা সমরেখ। সমরেখ না হলে কিন্তু যোগ বিয়োগ কিছু করা যাবে না। এবার ইকুয়ালস টু AM যেরকম আছে থাক, AM minus DM এর হোল স্কয়ার প্লাস instead of BM we can write AM। তাহলে যে আমরা এটাকে প্রমাণ করেছি AM সমান BM। আচ্ছা, AM প্লাস DM তার মাথায় হোল স্কয়ার। এবার দেখো আমরা অ্যালজেব্রা একটা ফর্মুলা জানি কি, না x plus y হোল স্কয়ার মাইনাস x minus y হোল স্কয়ার। কি ফর্মুলা? 2 x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে দেখো সেই ফর্মুলাটাই আসছে। তাহলে আমি কি লিখতে পারি? 2 m স্কয়ার প্লাস bm স্কয়ার। এবার দেখো am এর জায়গায় আমি cm লিখতে পারি, এটা আমরা প্রমাণ করেছি যে 45 ডিগ্রি করে সমান, তাই দুটো বাহু সমান। তাহলে 2 am এর জায়গায় আমি cm লিখে দিচ্ছি, cm স্কয়ার প্লাস bm স্কয়ার। ব্র্যাকেটে লিখে দেবে যে পূর্বে প্রমাণিত am সমান cm। এবার দেখো cm স্কয়ার প্লাস bm স্কয়ারকে সিরিজ স্কয়ার লিখতে পারি, ব্র্যাকেটে লিখে দেবে CMD সমকোণী ত্রিভুজ থেকে cm স্কয়ার প্লাস gm স্কয়ার সমান cd স্কয়ার। দেখো এটা প্রমাণ করা ছিল, প্রমাণ হয়ে গেল। পরের এটা এই একটা ভীষণ সহজ, ভীষণ ছোট, সেই জন্য
এই ডাইরেক্টটা আমি বেশ কিছুবার মাধ্যমিক পরীক্ষায় আসতে দেখেছি, তো সেই হিসেবে এটা খুব সহজেই এটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। ডাইরেক্ট 6 এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা সিডি হচ্ছে এর মধ্যমা। ছবি আঁকার সময় খেয়াল রাখবে মধ্যমাটা যেন মধ্যমা হয়। তোমাকে প্রমাণ করতে হবে এইটা। BC square is equal to CD square plus 3AD square। এটা তোমাকে প্রমাণ করতে হবে, খুব সহজ প্রমাণ। দেখো কয়েকটা লাইন লিখলেই হয়ে যাবে। দেখো ত্রিভুজ ABC থেকে বা সমকোণী ত্রিভুজ ABC থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি লিখতে পারো এইটা। দেখো BC স্কয়ার সমান সমান AC স্কয়ার প্লাস AD স্কয়ার। লিখে ফেললে AB সমান সমান AC স্কয়ার যেটা আছে থাকলো প্লাস, তো AB এর জায়গায় তুমি 2AD লিখতে পারো। কেন লিখতে পারো? যেহেতু CD মধ্যমা, DAB মধ্যবিন্দু, তাহলে instead of AB we can write twice AD তার মাথায় হোল স্কয়ার। AC স্কয়ার প্লাস এটা কত হলো 4AD স্কয়ার, AC স্কয়ার প্লাস এখান থেকে একটা AD স্কয়ার ধার করে নিলাম, তাহলে পড়ে থাকলো কি 3AD স্কয়ার। এবার দেখো AC স্কয়ার প্লাস AD স্কয়ার, তাহলে কি লিখতে হবে? CD স্কয়ার। ব্র্যাকেটে লিখে দেবে ACD সমকোণী ত্রিভুজ থেকে AC স্কয়ার প্লাস AD স্কয়ার মানে CD স্কয়ার প্লাস 3AD স্কয়ার। এই দেখো প্রমাণ হয়ে গেল, বললাম না দুই লাইনে প্রমাণ হয়ে যাবে। আজ এবার এই চ্যাপ্টারের শেষ রাইডারে আসছি। এই রাইডারটাও খুব আস্তে দেখেছি আমি পরীক্ষায়। এবার কিন্তু সমকোণী সমদ্বিবাহু নয়, সরি সমকোণী কিন্তু সমদ্বিবাহু নয়। RST সমকোণী ত্রিভুজ S বিন্দুতে সমকোণ X আর Y এরা হচ্ছে যথাক্রমে RS এবং ST বাহুর মধ্যবিন্দু। তাহলে এগুলোকে মধ্যমাও তুমি বলতে পারো। তোমাকে প্রমাণ করতে হবে এইটা। প্রামাণ্য RY স্কয়ার প্লাস XT স্কয়ার সমান সমান 5XY স্কয়ার। খুব সহজ প্রমাণ। RY তাহলে কি লিখবো? ত্রিভুজ RSY থেকে কি লিখবো? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখবো? RY স্কয়ার সমান সমান RS স্কয়ার প্লাস SY স্কয়ার। আচ্ছা এবারে RS কে আমি টুয়াইস XS লিখতে পারি, তার মাথায় হোল স্কয়ার প্লাস SY টা যের মধ্যে কাট। কেন লিখতে পারলাম এটা? যেহেতু X RS এর মধ্যবিন্দু, তাই আমি RS এর জায়গায় টুয়াইস XS লিখতে পারি। ব্র্যাকেটে লিখে দেব যেহেতু X RS এর মধ্যবিন্দু ইকুয়াল টু কি হলো 4XS স্কয়ার প্লাস XY স্কয়ার। এটা এক নম্বর। নেক্সট এবার XT আনতে হবে। XT কোথা থেকে পাওয়া যায়? XST থেকে। ত্রিভুজ XST থেকে কি পাচ্ছি? XT স্কয়ার সমান সমান কি পাচ্ছি? XS স্কয়ার প্লাস ST স্কয়ার। এবার দেখো ST এর মধ্যবিন্দু Y, তাহলে আমি কি লিখতে পারি? ST এর জায়গায় টুয়াইস SY আর XS টা যের মধ্যে যেরকমই থাক টুয়াইস XY তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হলো? এখানে XS স্কয়ার প্লাস 4XY স্কয়ার। এটা 2 নম্বর। এবার 1 এবং 2 অনুপক্ষ দ্বারা যোগ করে পাই, করলে কি হবে? বাঁদিকে হলো RY স্কয়ার প্লাস XT স্কয়ার সমান সমান
দেখো এই যে 4x স্কয়ার আর এখানে একটা x স্কয়ার, দুটো মিলে কি হবে 5x স্কয়ার হলো। তারপর দেখো এই যে sy স্কয়ার আর এখানে st, আমি এখানে ভুল লিখেছি xy নয়, এটা st এর জায়গায় টুয়াইস sy হবে, আমি ভুল করে xy লিখে দিয়েছি, সরি। এটা হবে টুয়াইস sy স্কয়ার। দেখো ভুল করলেও কিন্তু ঠিক ধরে ফেলতে পারবে, অসুবিধা কিছু নেই, ভুল তো হতেই পারে। আচ্ছা sy স্কয়ার আর এখানে হচ্ছে কি 4sy স্কয়ার, দুটো যোগ করলে কি হবে 5sy স্কয়ার। এবার আমি কি করব 5 টা কমন নিয়ে নেব, x স্কয়ার আর এখানে sy স্কয়ার। তা কি দেখো x স্কয়ার প্লাস sy স্কয়ার মানে কি xy স্কয়ার হতে পারে। ব্র্যাকেটে লিখে দেবে যে সমকোণী ত্রিভুজ xsy থেকে x স্কয়ার প্লাস sy স্কয়ার ইকুয়াল টু xy স্কয়ার। এটা দেখো তোমার যেটা প্রমাণ হচ্ছে চলে এলো, প্রমাণিত। তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্য শেষ হয়ে গেল। জ্যামিতিতে শুধু আমাদের আর দুটো সম্পাদ্য বাকি, এটা আমরা পরের ক্লাসে শেষ করব। শেষ করে আমরা তারপরে অ্যালজেব্রা করব, ঠিক আছে।